মানে হোয়াট? ড্যান্ড্রাফের কারণে এমন অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে না চাইলে ব্যবহার করুন নিউট্রিয়াম 10 যুক্ত ক্লিয়ার, যা স্ক্যাল্পে পুষ্টি যোগায় আর দেয় খুশকিমুক্ত সুন্দর চুল। আগে খুশকিমুক্ত চুল, তারপর যত স্টাইল। বেস্ট এভার ক্লিয়ার, আই হ্যাভ নাথিং টু হাইড। 30 ওভারের খেলা শেষ, 177 উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ। 129 রান করতে হবে 120 বল থেকে, হাতে 8টি উইকেট। এই সমীকরণ রুবেল আক্রমণে। এ প্রান্তে মাইক্রোফোন হাতে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বোরহান। শামসুল ভাই অসংখ্য ধন্যবাদ। কয়েকটি ড্রিম ডেলিভারি বাংলাদেশকে সম্পূর্ণভাবে খেলায় ফিরিয়ে নিয়ে আসতে পারে। রুবেল হোসেন প্রথম বলটি স্কোয়াড ড্রাইভে পাঠিয়ে দিয়েছেন পয়েন্ট অঞ্চলে। ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে দিলেন মর্গানের ব্যাট থেকে আরো একটি রান যোগ হলো, তিনি 7 রানে চলে গেলেন। 108 এই মুহূর্তে দলীয় রান 2 উইকেটে। 119 বল থেকে 128 রান করতে হবে ইংল্যান্ডকে জয়লাভ করবার জন্য। বাংলাদেশের জন্য দরকার 8টি ড্রিম ডেলিভারি, এবং সেই ডেলিভারিগুলো কার কাছ থেকে আসবে সে অপেক্ষায় আমরা সকলেই রয়েছি। 31তম ওভারে খেলা হচ্ছে। রুবেল হোসেন বোলিং এর দায়িত্বে রয়েছেন। পুরনো বলে তিনি রিভার্স সুইং করাতে পারেন, তার কয়েকটি যদি তিনি করাতে পারেন তাহলে কিন্তু উইকেটে পতন ঘটার সম্ভাবনা রয়েছে। মাপালেন্তে ডেলিভারি অফ স্ট্যাম্পের উপরে পুশ করলেন, পয়েন্ট কভারে মাঝে মাঝে জায়গায় মোসাদ্দেক ফিল্ডিং করলেন। এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। গ্রাউন্ডে যে বাংলাদেশ খুব খারাপ ফিল্ডিং করেছে সেটি কিন্তু নয়, তবে পেশাদারিত্বের যে সর্বোচ্চ চূড়া সেই জায়গায় অবস্থান করে ইংল্যান্ড, এবং সেই পেশাদারিত্বের মনোভাব দেখিয়ে অন মেরিট খেলে কোনো প্রকার বাড়তি চাপ না নিয়ে প্রত্যেকটি বলের গুণাগুণ বিচার বিশ্লেষণ করে তারা রান করে যাচ্ছে এখনো পর্যন্ত বলাই যায়, যে কারণে এখনো উইন উইন আমরা বলতেই পারি। আবার মাপলেন্তে ডেলিভারি শেষ মুহূর্তে ইংল্যান্ডকে হারিয়ে দেয় বিশ্বকাপে। শেষ যে ওভারটি ছিল রুবেল করেছিলেন, শেষ দুটি বল কি অসাধারণ ছিল। এবারে লেগ স্ট্যাম্পের উপরে অন ড্রাইভ করলেন, দারুণ ফিল্ড সেট আপ এই মুহূর্তে, এবং বল চলে গেল শর্ট মিডন অঞ্চলে দাঁড়িয়ে থাকে ফিল্ডারের হাতে। এই বল থেকে রান নেওয়ার কোনো অবকাশ নেই। বেশ কয়েকটি ডট বল, পরপর 3টি ডট বল, এটাও কিন্তু ব্যাটসম্যানের মনের উপর এক ধরনের চাপ ক্রিয়েট করবে। সেখান থেকে তারা অবশ্যই এয়ারটিক কিছু শর্ট খেলবার চেষ্টা করবে, তখন কিন্তু এয়ারে বল যাবে। দেখা যাক, সেই অপেক্ষায় আমরা রয়েছি এখনো পর্যন্ত। রুবেল হোসেন ওভারের পঞ্চম বলটি করবেন, মোকাবেলা করবেন রুট। 72টি রান করে তিনি এখনো পর্যন্ত অপরাজিত রয়েছেন। ছোট্ট রান আপে তিনি বল করছেন, গতির দিকে একেবারেই লক্ষ্য নেই। 5 করেছেন, রান আউটের সুযোগ না না না, শেষ মুহূর্তে অবশ্য সেফলি হোম ব্যাটসম্যান এই প্রান্তে, এবং আরো একটি রান যোগ হলো। 5 বল থেকে মাত্র 2টি রান যোগ হলো ইংল্যান্ড দলের জন্য এই ওভারে। 115 বল থেকে 127টি রান করতে হবে জয়লাভ করতে হলে ইংল্যান্ডকে। পক্ষান্তরে বাংলাদেশ দলের জন্য দরকার 8টি উইকেট। 31তম ওভারে খেলা।
বোরহান, আপনি বলছিলেন যে ডট বল চাপ তৈরি করবে, সেখান থেকে এরাটিক শটস খেলবে, আকাশে বাতাসে বল ভাসবে, উইকেট পতনের সম্ভাবনা হবে। দেখুন, একটা জোর করে সিঙ্গেল নিল, ডিরেক্ট থ্রো লাগলে ইন্টারেস্টিং হতো। অবশ্যই। বিস ক্লাব বিস্কুট এই মুহূর্তে 31তম ওভারে খেলা হচ্ছে। ওভার 2 উইকেট রুবেল হোসেন। লেগ স্টাম্পের উপরে ডাইভিং এফোর্টে চেষ্টা করেছিলেন রুবেল হোসেন, একটু আঘাত তিনি হয়তো বা পেয়েছেন কি না উঠে দাঁড়িয়েছেন। 31তম ওভারে খেলা শেষ। সেরা কাঁচামাল দিয়ে তৈরি বিস ক্লাবের বিস্কুটগুলো। বিস ক্লাব, একটি প্রতিজ্ঞা। এখনকার জেনারেশনের চাই সবকিছুই লেটেস্ট ফোন, লেটেস্ট ল্যাপটপ, লেটেস্ট গাড়ি। তাহলে ত্বকের উজ্জ্বলতার জন্য লেটেস্ট টেকনোলজি কেন নয়? উজ্জ্বলতার লেটেস্ট টেকনোলজি হলো লেজার লাইট। আর এখন ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিনের উজ্জ্বলতা লেজার লাইট টেকনোলজির মতো। এটি লেজার লাইটের মতো ত্বকের গভীরে গিয়ে ডার্ক স্কিন সেলস উজ্জ্বল করে আর দেয় চমৎকার উজ্জ্বলতা। তাহলে এখন ত্বকের উজ্জ্বলতা লেটেস্ট ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন। 30তম ওভারে খেলা শুরু হবে। মুসাদ্দেক তাকে বোলিং এ আক্রমণে রাখা হলো। ডাউন দ্য উইকেটে এসে শেষ মুহূর্তে চেক করলেন শটটিকে অন সাইডে পাঠিয়ে দিয়ে মিড অন অঞ্চল থেকে কুড়িয়ে দেওয়ার আগে আরো একটি রান যোগ হলো। রুটের ব্যাট থেকে রানটি আসলো, 74 রানে তিনি পৌঁছে গেলেন। প্রত্যেকের মাথায় কিন্তু এই মুহূর্তে চিন্তার ভাঁজ। সাকিবকে যেটি লক্ষ্য করছি, পাশাপাশি মাশরাফি বিন মুর্তজা কাকে দিয়ে বল করালে কি হবে, কোন ফিল্ডারটিকে কোন জায়গায় রাখা হবে, কোনো চেষ্টার কিন্তু ঘাটতি নেই ইন দ্য গ্রাউন্ড বলাই যায়। আরেকটি বল এবারে ভিতরে ঢুকছিল কিন্তু বাম হাতি ব্যাটসম্যানের জন্য। শেষ মুহূর্তে পুশ করলেন, একেবারে ব্যাক পুশ, ফিল্ডার বলের লাইনে। এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। 2 বল থেকে একটি রান। 112 বল থেকে 126 রান করতে হবে ইংল্যান্ডকে। 180 এই মুহূর্তে 2 উইকেটে বাংলাদেশ দলের জন্য দরকার 8 উইকেট। এবারে ফ্ল্যাট দিয়েছেন, তুলে মেরেছেন, তবে নো ম্যানস ল্যান্ড। একেবারেই ফিল্ডার পর্যন্ত ক্যারি করলো না। মাহমুদুল্লাহ রিয়াদ সেখানে অপেক্ষায় ছিলেন। এই ধরনের সুযোগকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন। মরিয়া হয়ে বাংলাদেশের ফিল্ডাররা সেই প্রচেষ্টা কিন্তু দেখাচ্ছেন, কিন্তু নোম্যান্স ল্যান্ডে পড়লো ভাগ্য ব্যাটসম্যানের সাথে। 74 এই মুহূর্তে 86 বল থেকে রুটে রান। নোম্যান্স ল্যান্ডে পড়বে, কারণ স্টেপ ডাউন করে ফাঁকা এক্সট্রা কাভার রিজিয়নটাই উনি প্লেস। বাংলাদেশকে চমৎকার ভাবে খেলায় ফিরিয়ে নিয়ে আসবে। অফ স্টাম্পের বাইরে একটু সরে গিয়ে রুম করে নিয়ে কাট করলেন পয়েন্ট অঞ্চলে। সাব্বির রহমান যতক্ষণে কুড়িয়ে দিলেন। এই বল থেকে আরো একটি রান যোগ হলো। রুট 75 রানে অপরাজিত 87 বল থেকে। ভাইটাল অবশ্যই ইংল্যান্ড দলের জন্য তার উইকেটটি। মর্গান 10 বল থেকে। ইংল্যান্ড এই মুহূর্তে 183 2 উইকেটে 306 রানের জবাবে তারা ব্যাটিং করছে। বাংলাদেশ ব্যাটিং এ ফ্লাইং স্টার্ট দিতে পেরেছিল, পাশাপাশি বোলিং এর ক্ষেত্রে কিন্তু বলা যায় সেটিকে কিপ করতে পারেনি। আরেকটি বল এবার ব্যাকফুটে গিয়ে শেষ মুহূর্তে অন ড্রাইভ করলেন, ওয়াইড মিড অন থেকে যতক্ষণে কুড়িয়ে দিলেন রান। আরো একটি যোগ হলো ইংল্যান্ড দলের জন্য। 32 ওভার শেষে 184 2 উইকেট ইংল্যান্ড। সেরা কাঁচামাল দিয়ে তৈরি বিস ক্লাবের বিস্কুটগুলো। বিস ক্লাব, একটি প্রতিজ্ঞা। এটা আপনার খেলা, আপনার জীবন, আপনার জীবনের কষ্ট, আপনার একাগ্রতা আপনাকে নিয়ে যায় সেই স্থানে যেখানে আপনি হয়ে যান আপনার প্রিয়জনের উৎসাহ। মানিগ্রাম মানি ট্রান্সফার, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 অফিসিয়াল পার্টনার। চমৎকার একটি সূচনা দেওয়ার পরে বাংলাদেশ 305 রান করে 50 ওভার থেকে 306 রানের জবাবে ব্যাট করতে এসে শুরুটা কিন্তু বাংলাদেশের ভালোই ছিল, স্বপ্নের মতো। কিন্তু সেই জায়গা থেকে দুজন ব্যাটসম্যান একটি লম্বা পার্টনারশিপ তৈরি করেন। তারপর একটি ব্রেক থ্রু, এবং সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই মুহূর্তে ইংল্যান্ড। আর একটি বল সফট হ্যান্ডে পুশ করলেন, মিডন থেকে ফিল্ডিং হলো। মাশরাফি বিন মুর্তজা রয়েছেন সেখানে ফিল্ডার। এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। বোরহান, আমরা যেটা অফ এয়ারে বলছিলাম শ্রোতাদের জানিয়ে দিতে পারি যে কোনো বিবেচনায় ইংল্যান্ডের কন্ডিশনে ইংলিশ যে বোলিং অ্যাটাক এজ এ ইউনিট, তাদের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটসম্যানরা 305 রান করেছে 50 ওভারে। এটা বিশাল অর্জন, কোনো সন্দেহ নেই, কারণ কোয়ালিটি অ্যাটাকের বিরুদ্ধে আমরা খেলে রানগুলো করেছি। এই পিচে আসলে বোলারদের জন্য তেমন কিছুই দেখছি না। একদম সত্যি কথা, নাথিং ফর দ্য বোলার বলা যায়। একেবারে ব্যাটিং প্যারাডাইজ উইকেট। হাফ স্টাম্পের বাইরে কাভার ড্রাইভ করলেন। ইমরুল কায়েস রয়েছেন শর্ট কাভার অঞ্চলে, যতক্ষণে কুড়িয়ে দিলেন রান। আর একটি যোগ হলো 185 এই মুহূর্তে দলীয় রান 2 উইকেট ইংল্যান্ডের।
লক্ষ্যমাত্রা হলো 306 রান। 33তম ওভারে খেলা হচ্ছে। রুবেল হোসেন এই মুহূর্তে বোলিং এর দায়িত্বে। 106 বল থেকে করতে হবে 121টি রান ইংল্যান্ডকে জয়লাভ করবার জন্য। ইংল্যান্ড এই দলটি তেতে রয়েছে এই মুহূর্তে, কেননা তারা এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ট্রফি কিন্তু তারা ঘরে নিতে পারেনি। এবং যে শক্তিশালী দল তাদের, আমার মনে হয় যে সোফার তাদের যে দলগুলো অংশগ্রহণ করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাদের শক্তিশালী দলের দিক দিয়ে যদি বিবেচনা করা হয়, এই দলটি বেশি শক্তিশালী। মর্গান মোকাবেলা করবেন অফ স্টাম্পের বাইরে, এবারে ঘুরে দাঁড়িয়ে পুল শট এবং ইনফিল্ড বিট, বল চলে গেল ওয়াইড লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে। সাব্বির রহমান সেখানে ফিল্ডার হিসেবে ছিলেন, তাকে একেবারে রিচ বিট করে বল চলে গেল সীমানার বাইরে। 189 2 উইকেটে নির্ভর ব্যাটিং। কোনো বলে যে বলগুলো আলগা বল পাচ্ছেন সেখান থেকে 4 রান করছেন এবং অফ স্টাম্পের বাইরে পড়া বলগুলোকে পুশ করছেন সফট হ্যান্ডে, 1-2 রান এবং কোনো বল থেকে 4। এভাবেই কিন্তু একেবারে হিসাব করে কিন্তু এই মুহূর্তে খেলছেন ইংল্যান্ড দলের দুই ব্যাটসম্যানরা ঠান্ডা মাথায়। পেশাদারিত্বের যে নমুনা তারা দেখাচ্ছেন। কারেন্ট রান রেট 5.82, রেকর্ড রেট 6.69। হাতে রয়েছে 8টি উইকেট। সহজ সমীকরণ তাদের জন্য বলাই যায়। আর একটি বল অফ স্টাম্পের উপরে পুশ করলেন, মিড অফ থেকে ফিল্ডিং হলো। তবে বাংলাদেশ যদি কাঙ্ক্ষিত উইকেট ঠিক এখনো যদি 2-3 উইকেটের পতন ঘটিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু বাংলাদেশ ড্রাইভিং সিটে চলে আসবে। এই মুহূর্তে 189 2 উইকেটে। ক্রিকেটে এরকম নাটক কিন্তু অনেক আমরা দেখেছি। কোনো একটি ম্যাচে আমরা দেখেছি যে 21 রান পাকিস্তান দলের দরকার, সেখানে 6টি উইকেট হাতে রয়েছে, সেই ম্যাচেও কিন্তু পাকিস্তান 3 রানে পরাজিত হয়েছে। এরকম ঘটনা কিন্তু আছে ক্রিকেট আসলে। এই ইংল্যান্ড দলকেও ভারতের বিরুদ্ধে আমরা হাতে দেখেছি শেষ মুহূর্তে এসে। আর একটি বল এবারে ব্যাকফুটে সামনে এসে, অনেকটাই ব্যাকফুটে নয় ফ্রন্ট ফুটে এসে তিনি পাঞ্চ করলেন স্টেপ আউট করে। শেষ মুহূর্তে অবশ্য ফিল্ডার সরাসরি বলের লাইনে, এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। বোলার নিজেই তিনি ফিল্ডিং করলেন ফলো থ্রুতে। বোলার যে অপশনগুলো রয়েছে মাশরাফির হাতে, প্রত্যেকটি অপশন তিনি ব্যবহার করবার চেষ্টা করছেন। তবে এখনো পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু আমরা ব্যবহার করতে দেখিনি। মর্গান মোকাবেলা করবেন রুবেল হোসেনকে। রুবেল হোসেন পুরনো বলে যে তার খ্যাতি রয়েছে যে কখনো কখনো রিভার্স সুইং তিনি দিতে পারেন সিমকে কাজে লাগিয়ে। এখনো পর্যন্ত সেই জাতীয় রিভার্স সুইং কিন্তু আমরা দেখিনি। এই মাঠে যে সর্বোচ্চ রানের চেজ আমরা জানি 317 রান ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে চেজ করে জয়লাভ করেছিল। আর একটি বল অফ স্টাম্পের উপরে সফট হ্যান্ডে অন ড্রাইভ করলেন মিড অন থেকে সাব্বির রহমান, যতক্ষণ এগিয়ে এসে ফিল্ডিং করলেন ততক্ষণ অবশ্য রান যোগ হলো। আর একটি 33তম ওভারে খেলা শেষ হলো 190 2 উইকেট ইংল্যান্ড। এবং এর সাথে মনে হচ্ছে ড্রিঙ্কস ব্রেক। সেরা কাঁচামাল দিয়ে তৈরি বিস ক্লাবের বিস্কুটগুলো। বিস ক্লাব, একটি প্রতিজ্ঞা। ব্রেকিং নিউজ, শোনা যাচ্ছে ক্রিকেটার মিরাজ নাকি আর লোক সামলাতে পারছেন না। মাঠ থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। হ্যালো রাসেল, শুনতে পাচ্ছ? হ্যাঁ মেঘলা, আমি শুনতে পাচ্ছি। সত্যি প্রাণ পটেটো ক্র্যাকারের লোভে বলেছেন মিরাজ। এই মুহূর্তে তিনি কি করছেন? প্যাকেট পুরো সাবার করে এখন বাচ্চাদের মতো আঙুলে লেগে থাকা মশলা খাচ্ছেন। ওয়াও, প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে ক্রিকেটার মিরাজও লোভ সামলাতে পারলেন না। প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলাবেন কিভাবে? বস, মেয়ের ভয়েস শুনলে আপনার মাথাটা জাস্ট খারাপ হয়ে যাবে, গ্যারান্টি বস। বলো কি? বাট নতুন সিঙ্গার পারবে? কি বলেন বস, আমার ভয়েস সাথে ওই মেয়ের হামি, ছোট্ট একটা কোরাস, হটকে ডাকবো বস? ডাকো। এটা কি? সরি বস, যখন শুনেছিলাম তখন তো ভালো লাগবে, কারণ সে সময় মুখে ছিল প্রাণ লেয়ার, আর মুখে প্রাণ লেয়ার যতক্ষণ উথাল পাথাল ততক্ষণ। প্রাণ লেয়ারের চকলেট আর মিল্কের ধামাকদার টেস্ট ভুলিয়ে